হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও নতুন একটি টপিক নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওর মূল বিষয়টা হচ্ছে ইউটিউবে এসইও ওইটার সম্পর্কে বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। একটা ইউটিউব ভিডিওর জন্য সিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা ভিডিও র্যাঙ্ক করানোর জন্য সিও বিশেষভাবে ভূমিকা পালন করে। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করব সংক্ষেপে যতটুকুই বুঝাই না কেন ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি দুইটা পার্টে বুঝাবো। আজকে একটি ভিডিও করলাম, অন্যদিন আমি আরেকটা ভিডিও করে ওইটার বাকি অংশ বুঝিয়ে দেব। তো অবশ্যই এই ভিডিওর আই বাটনে সেই ভিডিওটা পেয়ে যাবেন, বাকি অংশটা। তবে অবশ্যই আপনারা যদি কমেন্ট করে জানিয়ে দেন যে আপনারা চান, তাহলে আমি অতি শীঘ্রই ওই ভিডিওটা বানিয়ে ফেলবো। নেক্সট পার্টটা আমি বানিয়ে ফেলবো। এটা হলো পার্ট 1। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। আমার চ্যানেল যদি নতুন হয় তাহলে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই জন্য আপনাকে ইউটিউব থেকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপসটার নাম হলো ইউরেক্স ইয়ার বেটা। এই একটা অ্যাপস আছে, অন্য একটা অ্যাপস আছে, এটা হলো ইউরেক্স ব্রাউজ আলফা। তো এই দুইটার মধ্যে যে কোনো একটা ডাউনলোড করলেই হবে। তো আমার এখানে আছে ইউরেক্স ব্রাউজ বেটা অ্যাপসটা আমার ফোনে ডাউনলোড করা আছে অলরেডি। তো আমি ইনস্টল করা আছে, যার কারণে অ্যাপসটি আমি সরাসরি ওপেন করে দিলাম। প্রথমে আপনাকে যা করতে হবে, এইখানে যে ইউটিউব দেখতে পাচ্ছেন, ইউটিউবে ঢুকে যাবেন। ঢুকার পর এখানে আপনাদের যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনার চ্যানেলটা আছে, ওই জিমেইল অ্যাকাউন্টটা এটার মধ্যে কানেক্ট করে দিতে হবে। জিমেইল অ্যাকাউন্টটা এটার মধ্যে সেট আপ করে দিতে হবে। তো আমার জিমেইল অ্যাকাউন্ট এটার মধ্যে সেট আপ করা আছে, যার কারণে আমার সেট আপ করতে হবে না। তো আপনাদের তো সেট আপ করা থাকবে না, তো আপনারা সেট আপ করে দিবেন। আপনারা যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে আপনাদের ইউটিউবটা, সেই জিমেইল অ্যাকাউন্টটা এখানে দিয়ে দেবেন। তো তারপরে আপনাদেরকে যা করতে হবে, এইটাকে আপনারা ডেস্কটপ মোডে নিয়ে যেতে হবে। এখানে দেখুন আমি একটু নিচে। তো এখন আপনাকে যা করতে হবে, এটাকে ডেস্কটপ মোডে করে নিতে হবে। তো ডেস্কটপ মোডে করে নেওয়ার জন্য তো আপনাকে আমি এখানে দেখাচ্ছি কীভাবে ডেস্কটপ মোড করবেন। এই দেখুন নিচের দিকে একটা অপশন আছে ওই ডেস্কটপের, ওইটাতে ক্লিক করে দিলে এটা ডেস্কটপ মোডে চলে যাবে। তো ডেস্কটপ মোডে চলে যাওয়ার পর এখন আপনারা কি করবেন, আপনারা কর্নারের দিকে দেখুন এখানে চ্যানেলের যে আইকন আছে, ওইটাতে একটা ক্লিক করে দিবেন। ওইটাতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের চ্যানেলটা এখানে দেখাবে, এখানে আসবে যে ইওর চ্যানেল, ওইটাতে ক্লিক করে দেবেন। তো ইওর চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবে, একটু লোডিং হবে। হওয়ার পর ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে। তো এরকম একটা ইন্টারফেস আসার পরে আপনারা যা করবেন, এখন আপনারা যে ভিডিওর সিওটা করবেন, ওই ভিডিওটা আপনারা ওই ক্লিক করে দিবেন। তো আমি যে ভিডিওতে সিও করবো ওইটা আমি দেখিয়ে দিয়েছি, কোন ওই ভিডিওতে আমি একটা ক্লিক করে দিলাম। একটু অপেক্ষা করুন, আমি ওই ভিডিওতে একটা ক্লিক করে দিলাম। তো একটু অপেক্ষা করতে হবে লোডিং হওয়ার জন্য। তো লোডিং হওয়ার পরে আমরা সব কিছু দেখতে পারবো খুব সহজে। তো আমি জুম করে আপনাকে সম্পূর্ণ কিছু দেখিয়ে দেব। এখানে দেখুন আমার যে ভিডিওটা আপলোড করেছি এটার কি অবস্থা। আমার কিছু যে অপশনগুলোতে এখানে ক্রস চিহ্ন দেখাচ্ছে, ওইগুলা কিন্তু আমাদেরকে টিক করে ফেলতে হবে। ওই ক্রস চিহ্নগুলাতে টিক মার্ক উঠলে বুঝতে পারবেন এগুলা ঠিক আছে। যতক্ষণ পর্যন্ত টিক মার্ক উঠবে ততক্ষণ পর্যন্ত এগুলা ঠিক হবে না। তো এগুলা টিক মার্ক। তো আমি আজকে এই ভিডিওতে দেখাবো, আমি দুইটা পার্টেতে যেহেতু বলছি, তো আমি আজ পার্ট 1-এ আমি দেখাবো কিভাবে আপনারা এটা টিক মার্ক করবেন। দেখুন আমার এখানে কিন্তু একটাতে টিক মার্ক দেয়া আছে। ক্যাপশনস এডিটেড একটার মধ্যে কিন্তু টিক মার্ক দেওয়া আছে, বাকিগুলোতে কিন্তু নেই, একটাতেও নেই। তো আমি উপরের প্রথম যে তিনটা আছে, হাই রেস, কমেন্ট পিন, তারপর আছে কমেন্ট হার্টেড, এই তিনটা আজকে আমি আপনাকে এই ভিডিওর মাধ্যমে শেখাবো। তারপর নেক্সট আমি পার্ট 2-তে আমরা বাকিটা শিখবো। তো এটা করার জন্য আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেবো, যাতে আপনারা বুঝতে সুবিধা হয় আর বারবার এটার অ্যাপের মধ্যে ঢুকতে হবে না। আমি একসাথে 3টা কাজ করার পর সবশেষে একবার ঢুকে যাব। তো আমি এটার একটা স্ক্রিনশট নিয়ে রেখে দেব। আপনাদের বোঝার স্বার্থে আমি এটা একটা স্ক্রিনশট নিয়ে রেখেছি। দেখুন এখানে দেখলাম। তো আজকে আমি প্রথমে যেটা করব, এটা হলো প্রথমে 1 নম্বরে যেটা আছে ওইটাতে কিন্তু ক্রস দেওয়া আছে, আমি ওইটা কিন্তু উপর কাজ করব। হাই রেস থাম্বনেইল, ওইটার উপরে আমি আজকে এখন কাজ করব। তো এটা করতে হলে আপনাকে যা করতে হবে, তো আপনার যে থাম্বনেইলটা আছে, ওই ভিডিওর মধ্যে থাম্বনেইল যেটা আছে ওইটা কিন্তু মানে এইচডি কোয়ালিটির একটা থাম্বনেইল ইউজ করতে হবে ওইটার মধ্যে। ওইটা হয়তো বা আপনার লো কোয়ালিটির দেখার কারণে এরকম দেখাচ্ছে। তো আপনাকে প্রথমে চলে যেতে হবে ওয়াইটি স্টুডিওতে। যাওয়ার পর
তো বন্ধুরা ওয়াইটি স্টুডিওতে যাওয়ার পর আমরা যে ভিডিওতে ওখানে আমি সিওটা চেক করেছিলাম, আমরা ওই ভিডিওতে সরাসরি চলে যাব। কলার নেম অ্যানাউন্সার একটা যে ভিডিও দেখুন এখানে আছে 2021 সালে কলার নেম অ্যানাউন্সার বাংলা। তো ওইটা ভিডিওতে ক্লিক করে ফেললাম। তো যেহেতু আমার ফোনে সত্যি কথা বলতে ওই থাম্বনেইলটা আমি ওখানে যখন সেট করেছিলাম, করার পরে কিন্তু আমি ওইটা আমি ডিলিট করে দিয়েছি আমার ফোন থেকে। তো এখন আমাকে ওইটা প্রথমে থাম্বনেইলটা আমাকে ডাউনলোড করতে হবে। পেন্সিলের মতো আইকনের মধ্যে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে দেখুন আর একটা পেন্সিলের মতো আইকন আছে কর্নারের মধ্যে দিকে, তো ওইটাতে আমি আবার ক্লিক করে দিলাম। তো প্রথমে এই থাম্বনেইলটাকে আমার ফোনে যেহেতু নেই, এটাকে আমি ডাউনলোড করে নেব। এটাকে আমি এইচডি থাম্বনেইল বানিয়ে ফেলবো। তো আমি এটাকে ডাউনলোডে ক্লিক করলাম। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো ওখানে এটা কিন্তু আমার গ্যালারিতে অলরেডি চলে গেছে। তো আমি আমার গ্যালারিতে চলে গেলাম। তো এটাকে যা করতে হবে, প্রথমে আমি এটাকে ক্রপ করে নেব। দেখুন উপরের দিকে কিন্তু উপরে নিচে দুইটা কালা অংশ কিন্তু এখানে চলে আসছে। তো আমি এটাকে প্রথমে আমি ক্রপ করে নিয়ে জাস্ট আমার প্রয়োজনীয় যেটুকু অংশ ওইটুকুই রাখবো, আর আমি কালো অংশগুলো আমি ক্রপ করে কেটে দিলাম। তো আমি এটাকে ক্রপ করে নিলাম। আমার ক্রপ করা হয়ে গেছে। এখন আমাকে যা করতে হবে, তো আমরা ওই পিসলেব অ্যাপসের মধ্যে চলে যাব। এটা যাদের ফোনে নেই তারা অবশ্যই ডাউনলোড করে নেবেন। তো পিসলেব অ্যাপসটা আমি ওপেন করে দিলাম এখনই। তো ওপেন করার পর আমি আমার যে গ্যালারিতে যে আমি পিকচারটা ডাউনলোড করে রেখেছিলাম ওইটা আমি এই পিসলেবের মধ্যে নিয়ে আসব। তো এখন যা করতে হবে, এটাকে আমরা থাম্বনেইল সাইজ করে নিতে হবে। থাম্বনেইল সাইজ করার জন্য দেখুন উপরে 3 ডট মেনু আছে, ওই 3 ডট মেনুতে একটা ক্লিক করে দেবেন। তারপর এখানে দেখুন ইমেজ সাইজ একটা অপশন আছে, ওইটাতে একটা ক্লিক করে দিলাম। ওইটাতে ক্লিক করে দেওয়ার পরে দেখুন এখানে কাস্টম, ওইটার মধ্যে একটা ক্লিক করে দিলেই দেখুন এখানে দেখুন ইউটিউব থাম্বনেইলের যে সাইজ ওটা এখানে শো করছে। তো ইউটিউব থাম্বনেইল দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে করে দিলাম। তো এখন এটাকে টেনে বড় করে ওই যতটুকু স্ক্রিন এখানে শো করছে, যতটুকু স্ক্রিন বড় দেখাচ্ছে ঠিক ততটুকু আমি এটাকে স্ক্রিনের সঙ্গে ম্যাচিং করে নিলাম। তো এখন এটাকে যা করতে হবে, এটাকে কোনো কিছু করতে হবে না, শুধু এটাকে এইচডি কোয়ালিটি করে নিতে হবে। তো এইচডি কোয়ালিটির করে নেওয়ার জন্য আমি আবার ওই 3 ডট মেনুতে মানলাম, তারপর ক্লিক করে এক্সপোর্ট ইমেজের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর এখন আমাকে যা করতে হবে, দেখুন এখানে নিচের দিকে তীর চিহ্নের মধ্যে দেখে ওটার মধ্যে ক্লিক করে পিএনজিটা আমরা সিলেক্ট করে দেব। পিএনজি সিলেক্ট করার পর আবার নিচের দিকে যেটা আরেকটা তীর চিহ্ন আছে ওইটার মধ্যে আমরা এইচডি অথবা বেরি এইচডি যেকোনো একটা সিলেক্ট করে দিলেই হবে। তো আমি বেরি এইচডি যেটা ওইটাও সিলেক্ট করে দিলাম। তো দেওয়ার পর এখন যা করতে হবে, তো এখন পিকচারটাকে সেভ করে নিতে হবে। আমাদের কাজ শেষ। এখন এটাকে আমরা সেভ করে নিলাম, এটা আমার গ্যালারিতে সেভ হয়ে যাবে। হ্যাঁ, এটা সেভ হয়ে গেছে। তো এখন আমরা চলে যাব ওয়াইটি স্টুডিওতে। যেহেতু আমাদের এটা সেভ হয়ে গেছে, ওয়াইটি স্টুডিওতে চলে যাবার পর আমার ডাটাটা অন করা নেই, আমি ডাটাটা অন করে নিলাম। তো আমরা ওয়াইটি স্টুডিওতে চলে যাবার পরে এখন আমরা ওই ভিডিওতে চলে যাব, কলার নেম অ্যানাউন্সার। ওই ভিডিওতে চলে গেলাম। একটা ক্লিক করে আমরা এই থাম্বনেইলটা চেঞ্জ করে আমাদের এইচডি থাম্বনেইলটা এখানে বসিয়ে দেব। হ্যাঁ, প্রথমেই যেটা আছে ওইটা কিন্তু এইচডি। তো আমরা ওই থাম্বনেইলটাই আমরা এখানে হাই কোয়ালিটি এইচডি থাম্বনেইলটা আমরা এখানে সিলেক্ট করে দিলাম। এটাকে আমরা সেভ করে দিব। একটু অপেক্ষা করতে হবে। তো ভিডিওটি টেনে দেখবেন না, যদি টেনে দেখেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। ভিডিওটি টেনে দেখবেন না। তো আমার থাম্বনেইলটা চেঞ্জ করা হয়ে গেল, তার মানে হলো আমার প্রথম যে এইচডি থাম্বনেইল ওইটা কিন্তু হয়ে গেল। তো 2 নম্বরে কি আছে সেটা আমরা এখন দেখে ফেলি। 2 নম্বরে আছে কমেন্ট পিন করে রাখা, মানে কমেন্ট পিন করা। তো সেটাও করার জন্য আমাদেরকে চলে যেতে হবে আমাদের ওয়াইটি স্টুডিওতে। তো আমরা আবার ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। তখন আমরা ওই ভিডিওতেই চলে যাব, কলার নেম অ্যানাউন্সার। তো এই অ্যাপসের যে ভিডিওটা আছে ওই ভিডিওটাতে আমরা একটা ক্লিক করে দিলাম। এখন যা করতে হবে আপনাদেরকে, এই ভিডিওতে চলে গেলাম। এখন আমাদের এখানে যে কমেন্টগুলো আছে আমরা কমেন্টগুলো একটু দেখি।
তো দেখার পরে এইসব কমেন্টের মধ্যে আমাদের যে কমেন্টটা ভালো লাগবে ওই কমেন্টে আমরা পিন করে রেখে দেব, রেখে দিলেই হয়ে যাবে। তো আমি সব কমেন্টগুলো আগে দেখে নেই কোনটা যেটা আমার ভালো লাগবে সেটা আমি পিন করে রেখে দেব। তো এভাবে আপনারা সব কমেন্টগুলো চেক করে নেবেন, বা আপনার যেরকম ইচ্ছা আপনি চেক করলে করতে পারেন অথবা না করলে না করতে পারেন, তবে যে কমেন্টটা আপনার ভালো লাগবে ওইটা আপনারা পিন করে রেখে দেবেন। তো আমি সব কমেন্ট দেখে নিলাম, দেখে নেওয়ার পর এখন যা করব, তো এখান থেকে যে কোনো একটা কমেন্টকে পিন করে দিতে হবে। তো আমি দেখি একটু কোন কমেন্টটাকে পিন করা যায়। ওখানে যে দেখতে পাচ্ছেন পূজা দেব নামে একজন একটা কমেন্ট করেছে, আপনার প্রতিটা ভিডিও দেখি, খুব ভালোভাবে ভিডিও বুঝান। তো ওইটা আমি পিন করে দেবো। এখানে দেখুন 3 ডট মেনু আছে, এই যে 3 ডট মেনু, ওইটাকে আমরা একটা ক্লিক করে দিলে এখানে প্রথমেই দেখবেন উপরে যে অপশন আসবে এখানে আছে পিন। তো এইটাতে ক্লিক করে দিলে ওই কমেন্টটা পিন হয়ে যাবে। তো আমরা এই কমেন্টটা পিন করে ফেললাম। তো এখন আমাদের এইটার কমেন্ট পিন করারও কাজটা শেষ হয়ে গেছে। তো আমি আবারও দেখাচ্ছি, দেখুন কমেন্টের পাশে যে 3 ডট মেনু থাকবে ওইটাতে ক্লিক করে দিলেই কিন্তু কমেন্ট মানে পিন একটা অপশন চলে আসবে। তো এটাতে ক্লিক করলে কমেন্ট পিন হয়ে যাবে। তো আমাদের 2 নাম্বারটাও শেষ। এখন আছে কমেন্ট হার্টেড, ওইটা একটা আছে 3 নাম্বারে, যেটা ওইটার আমি বলছি কাজ শেখাবো। এটা করার জন্য আপনাকে ওয়াইটি স্টুডিওতে চলে যেতে হবে। তো ওয়াইটি স্টুডিওতে যাবার পর এখন যা করতে হবে, আমাদের সেই আগের ভিডিওতেই চলে যেতে হবে। কলার নেম অ্যানাউন্সার, ওই ভিডিওতে আমি চলে গেলাম। তো এখানে আমি এবার সব কমেন্ট, যেতগুলো কমেন্টের সব কমেন্টগুলো আগের মতো আনলাম। তো প্রথম থেকে দেখুন কমেন্টের মধ্যে কিন্তু একটা লাভের মতো একটা চিহ্ন আছে, ওই যে এখানে লাভ আছে সবগুলা কমেন্টের মধ্যে এরকম আমি লাভ দিয়ে দিলাম। সবগুলা কমেন্টের মধ্যে এরকম লাভ দিয়ে দিলেই এই কাজটা শেষ। তো আমি যতগুলা কমেন্ট আছে সবগুলাতেই আমি এরকম লাভ দিয়ে দিয়ে রেখে দিচ্ছি। আমি সবগুলাতেই দিয়ে দিছি। তো আমার এটার কাজও শেষ হয়ে গেল। তো আমাদের এখানে কাজ সম্পূর্ণ শেষ। যে 3টা আমি বলেছিলাম সেই 3টা কিন্তু আমি দেখিয়ে দিয়েছি, হাই রেজ থাম্বনেল, কমেন্ট পিন, তারপরে হলো কমেন্ট হার্ট। তো আরও যে অপশনগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন, এগুলা ছাড়াও কিন্তু আরও 3-5টা যে ইয়েগুলো আছে, আমি এটা নেক্সট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেব। একটা ভিডিওর মধ্যে এত কিছু শেখানো সম্ভব না, অনেক লম্বা ভিডিও হয়ে যাবে। তো এখন চলুন আমরা এখন আমাদের ওই অ্যাপসের মধ্যে চলে যাই। ওই গিয়ে আমরা চেক করে দেখি এই ভিডিওগুলো যেগুলাতে আমি বলছিলাম সেগুলাতে আমাদের টিক মার্ক উঠেছে কি না। তো আমরা আবার চলে যাব, ওই অ্যাপসের মধ্যে চলে যাব। এটাকে আমরা প্রথমে ডেস্কটপ মোডে করে নিলাম। নেওয়ার পর আমাদের চ্যানেল আইকনে ক্লিক করতে হবে। চ্যানেল আইকনে ক্লিক করার পর আমরা ওই ভিডিওতে চলে যাব। নেটওয়ার্ক অনেক স্লো থাকার কারণে অনেক বেশি সময় নিচ্ছে। তো আমরা ওই ভিডিওতেই সরাসরি চলে যাই এখন। তো আমি ওই ভিডিওতে চলে আসলাম। এখন দেখি আমার ওই ভিডিওতে আগে কিন্তু মানে একটা পরে সবগুলাতে কিন্তু আমার ক্রস ছিল। তো এখন দেখি আমার কতগুলাতে টিক মার্ক এসেছে। দেখুন আমি জুম করে এখানে দেখাচ্ছি, দেখুন হাই রিচ থাম্বনেল, কমেন্ট পিন, তারপর কমেন্ট হার্ট, সবগুলাতেই কিন্তু আমার টিক মার্ক উঠে গেছে। এগুলাতে কিন্তু প্রথমে টিক মার্ক ছিল না। আমি স্ক্রিনশট যেহেতু একটা রেখে দিয়েছি, স্ক্রিনশট নিয়েছি, আমি স্ক্রিনশটটা আমি আবারও আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপরে আপনারা শিওর হয়ে বুঝে যেতে পারবেন। তো এই 3টার কাজ হয়ে গেল। তো আর বাকি যেগুলা রয়ে গেছে ওইগুলো আমি নেক্সট পার্টে দেখাবো। তো এখন চলুন আমরা আমাদের গ্যালারিতে চলে যাই। গ্যালারিতে গিয়ে আপনাদেরকে এই স্ক্রিনশটটা আপনাদেরকে প্রথমে নিয়েছিলাম বোঝানোর স্বার্থে। তো এই স্ক্রিনশটটা আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন সবগুলাতে
কিন্তু আমার ক্রস চিহ্ন দেয়া আছে, প্রথম 3টার মধ্যে ক্রস চিহ্ন দেয়া আছে, শুধু এইখানে যতগুলো আছে সবটার মধ্যে একটি কিন্তু আমার টিক মার্ক দেয়া ছিল প্রথমে। আর এখানে কিন্তু বর্তমানে এটার উপরের যে 3টা আছে হাই রেজ থাম্বনেইল, তারপর কমেন্ট পিন, তারপর কমেন্ট হার্ট, 3টাতেই কিন্তু আর টিক মার্ক উঠে গেছে। সবগুলাতে কিন্তু ক্রস ছিল, ক্রসগুলা উঠে টিক চিহ্ন উঠে গেছে সবগুলাতেই। তা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে এটার মধ্যে কাজ করতে হয়। আসলে একটা ভিডিওর জন্য সে ভিডিও ট্যাগ, টাইটেল, থাম্বনেইল সবগুলোই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটা সিও যদি করেন তাহলে ওই ভিডিওটা কিন্তু র্যাঙ্কিং করায় তে অনেক সাহায্য করে, ভিডিওটা ভাইরাল হতে অনেক সাহায্য করে। তো ধন্যবাদ বন্ধুরা।